قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমার এই কালামের ব্যাখ্যা লেখা যদি শেষ হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলি ফুরিয়ে যাবে, আমার এই কালামের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। এটা শুধু মানুষেরাও নয়, মানুষ এবং জিন জাতি উভয় মিলেও যদি চেষ্টা করে এই কালামের ব্যাখ্যা লিখে শেষ করা সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাও বলছেন, قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মানব জাতি নয়, জিন জাতিরা মিলেও যদি এই কালামের ব্যাখ্যা লেখার যদি তারা চেষ্টা করে, মানুষেরা সাহায্য করবে জিনদেরকে, জিনেরা সাহায্য করবে মানুষকে, একে অপরকে সাহায্য করার মাধ্যম দিয়ে যদি তারা চেষ্টা চালায়, মানুষ আর জিনেরা মিলেও এই কোরআনের ব্যাখ্যা লিখে তারা কখনো শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সেই আযীম কিতাবের সূরা তাওবা ৪১ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আসলে দেখেন, এই কোরআন প্রত্যেকের ঘরে আছে না নাই বলেন তো? গোটা পৃথিবীতে যত মুসলমান আছে, আমি তো মনে করি প্রত্যেক মুসলমানের ঘরেই এই কোরআন অন্তত একটা হলেও আছে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, আপনারা আমাকে সাক্ষী দেন, এই কোরআন আমাদের ঘরে থাকার পরেও গোটা পৃথিবীতে বলেন তো নির্যাতিত নিষ্পেষিত হয় কারা, মার খায় কারা, বলেন তো? এটা তো হওয়ার কথা ছিল না। যে জাতির কাছে কোরআন আছে, আসমানি গ্রন্থ, এই কিতাব যে জাতির হাতে, সেই জাতি মার খায়, সেই জাতি নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়। মুসলমান একটাবার চিন্তা করা দরকার, এর কারণটা কি? কারণ খুঁজে বের করার দরকার আছে না নাই? কবি আফসোস করে বলেছেন, ও জমানা মে মুআজ্জাজ থি মুসলমান হোকর, ও জমানা মে মুআজ্জাজ থি মুসলমান হোকর और तुम खरबाने हो তারকে কুরআন হোকর। সে যুগের মুসলমান কোরআনে কারীমকে সম্মান করার কারণে, কোরআনে কারীমকে মর্যাদা দেওয়ার কারণে, এই কোরআনে কারীমকে নিজেদের জীবনে মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা সম্মানিত হয়েছিলেন, মর্যাদাবান হয়েছিলেন, গোটা বিশ্বকে তারা শাসন করেছিলেন। আজকের পৃথিবীতে সেই কোরআন ঠিকই আছে, সেই মুসলমানও ঠিকই আছে, কিন্তু আজকের মুসলিম জাতি এই কোরআনকে নিজেদের জীবনে মেনে না নেওয়ার কারণে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক অঙ্গন সকল জায়গায় এই কোরআনকে মেনে না নেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরাই আজ লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। এ কথা ঠিক না বা ঠিক? মুসলমান আমরা কি কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না। সিরাজগঞ্জের মুসলমান কোরআনের পক্ষে আছেন কারা? হাত উঁচু করে দেখা দেন। লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহু তাকবীর। আল্লাহ কবুল করুন, বলছে আমিন। আবার আসুন 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা হালকা অথবা ভারী সরঞ্জাম এগুলোর সঙ্গে তোমরা বের হয়ে যাও। তার মানে আল্লাহ বোঝায়া দিচ্ছেন, তোমাদের কাছে অস্ত্র যাই থাকুক না কেন, এই সব কিছু নিয়ে তোমরা বের হয়ে যাও। কিসের জন্যে? আল্লাহ বলছেন, ওয়াজাহাদু, যুদ্ধের জন্য সংগ্রাম করতে তোমরা বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলে, তোমরা বের হয়ে যাও, হালকা অথবা ভারী, তোমাদের কাছে অস্ত্র থাক বা না থাক, তোমরা সংখ্যায় কম হও আর বেশি হও, তোমরা যুবক হও আর বৃদ্ধ হও, যে অবস্থায় হও না কেন, তোমরা আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়ো, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। এই অর্ডারটা করছেন কে? এবং আল্লাহ বলছেন, আর এই যে বের হয়ে পড়বে, তোমরা তোমাদের জান, তোমাদের সম্পদ, তোমাদের জীবন সব কিছু দিয়ে আমার রাস্তায় যখন বের হয়ে যাবে, আমার রাস্তায় তোমরা বের হয়ে যাবে, আর যদি তোমরাই জিহাদের রাস্তায় বের হয়ে যেতে পারো, তাহলে এটা তোমাদের জন্যই বড় উত্তম হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে এটা তোমরা করো। তাহলে এই আয়াতে আল্লাহ অর্ডার করছেন যে তোমরা হালকা এবং ভারী সরঞ্জাম, এখানে যুদ্ধের অস্ত্রের ব্যাপারে বলা হয়েছে। আজকে গোটা পৃথিবীতে কিন্তু অস্ত্রের ঝনঝনানি, কথা বলেন ঠিক কিনা? এমনও কিছু অস্ত্র আছে যেটা যদি কোনো একটা দেশের উপরে মারে, এই বাংলাদেশের মতো ছোট একটা দেশ, পুরো দেশেরই কোনো খবর খুঁজে পাওয়া যাবে না। এমনও কিছু মানে মারণাস্ত্র মানুষ বানিয়েছে মানুষকে শেষ করার জন্য, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে মানুষকে বাঁচাবার জন্য যত না কিছু আবিষ্কার করছে, ঔষধপত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, তার চাইতে বেশি মানুষকে মারার জন্য মারণাস্ত্র তৈরি করেছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে ফিলিস্তিন মরুভূমির মতো হয়ে গেছে। এত সুন্দর সাজানো গোছানো অঞ্চল, এত সুন্দর সাজানো গোছানো গ্রাম, শহর আজকে ধূলিসাৎ হয়ে গেছে, সেদিকে তাকানো যায় না। হাজার হাজার নারী ও শিশু সবাই আজকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত, ওই নিষ্ঠুর মানুষ নামধারী মানব জাতির কলঙ্ক, এরা আদম সন্তান, বিশেষ করে মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, এই পৃথিবীতে তাদের চাইতে এইরকম জঘন্যতম অত্যাচার, জুলুম, নিপীড়ন অন্য কোন জাতি দেখাবার সাহস পায় নাই। অতএব এজন্য আল্লাহ অর্ডার করছে, তোমরা বের হয়ে যাও। কিন্তু আমরা কেন বের হচ্ছি? আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে আমি যে হাদিস তেলাওয়াত করেছি, দুইটা হাদিস তেলাওয়াত করেছি, এর মধ্যে একটা হাদিস থেকে আমি অনুবাদটা নিয়ে আলোচনা এবং প্রবেশ করতে চাই। আপনারা কি আমাকে কিছু সময় দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। নাকি মাহফিল টাহফিল বন্ধ টন্ধ করে দেয় নাকি এলাকায়? এখনো কি সেই সুযোগ আছে? বিগত বছরগুলোতে তো শান্তি মতো কথা বলতে পারেনি। নাম বলার দরকার নাই, কে গেছে না গেছে নাম বলার দরকার নেই। কোরআনে ফেরাউনের নাম আছে, এই জন্য আমরা বলি, কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের নাম যদি না থাকতো, অন্য কিছু থাকলে সেটা বলতাম। তবে সে ছিল পুরুষ, আমাদের গুলো লেডিস।
কথা বলেন ঠিক কিনা? আসলে অহংকার করতে নাই, অহংকার করতে নাই, সেটা টাকার হোক, শরীরের শক্তির হোক, ক্ষমতার চেয়ারের হোক, কোনো কিছুরই অহংকার করতে, অহংকার করলে পতন হয় কিনা এর প্রমাণ আমরা পাইছি কিনা? ফেরাউন অহংকার করেছিল, আল্লাহ তারে চুবনি খাওয়াইছে। নমরুদ অহংকার করেছিল, ল্যাংড়া মশা দিয়ে বিদায় করছে। এইরকম যুগে যুগে যারাই অত্যাচার জুলুম করেছে, অহংকার করেছে, তাদেরকে আল্লাহ পাক বিদায় করেছেন। আমাদের সময়েও যারা জুলুম করেছে, মানুষ হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, আয়না ঘরে রেখেছে, এইভাবে করে যারা অত্যাচার নিপীড়ন চালিয়েছে, জুলুম আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই বলেই তাদের কেউ আজকে এই জমিন থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। কথা বলো ঠিক কিনা?